আসসালামু আলাইকুম, আমি সেলিম শেখ। আজ আপনাদের সাথে আলোচনা করব স্লো মোবাইল কিভাবে ফাস্ট করা যায় সেটা সম্বন্ধে। তো আমরা অনেকেই অ্যান্ড্রয়েড এবং স্মার্টফোন ব্যবহার করে থাকি। র্যান্ডম ইউজ করার ফলে এগুলো দেখা যাচ্ছে স্লো হয়ে যায়। তো 7টি সেটিংসের মাধ্যমে এই স্লো মোবাইল কিভাবে সুপার ফাস্ট করা যায় সেই 7টি সেটিংস আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো চলুন আমরা সময় নষ্ট না করে এই 7টি সেটিংস আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেব। আশা করি মনোযোগ সহকারে সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। 7টি সেটিংসের মাধ্যমে স্লো অ্যান্ড্রয়েড এবং স্মার্টফোন কিভাবে সুপার স্পিড করা যায় সেগুলো আমরা দেখাবো। 1 নম্বর সেটিংস, র্যাম ক্লিয়ার। কিভাবে র্যাম ক্লিয়ার রাখা যায় সেটা দেখাবো। সেটা হচ্ছে আপনি অনেক অ্যাপস ইউজ করার পরে অ্যাপসগুলো মিনিমাইজ করে রাখেন, যেমন এই যে এখানে মিনিমাইজ হয়ে থাকে এই অ্যাপসগুলো, ইউটিউব, জিমেইল, উবারের অ্যাপস। তো এই অ্যাপসগুলো আপনি যদি ক্লোজ করে দেন ইউজ করার পরে, তাহলে আপনার ফোন স্পিডে কাজ করবে। তো অ্যাপসগুলো এখানে থাকার পরে ক্লোজ অল, আপনি যদি এখানে প্রেস করেন ক্লোজ অলে, সব ক্লোজ হয়ে গেল। দেখেন এখানে আর কোনো অ্যাপস নেই। তো এতেও আপনার ফোনটা অনেক স্পিডে কাজ করবে। তো আমরা চেষ্টা করব যখন যে অ্যাপসটা ব্যবহার করার পরে ক্লোজ করে রাখব। 2 নম্বর সেটিংস, হোম পেজ অ্যাপস। হোম পেজে যে আমরা শর্টকাট অ্যাপস রাখি, যেমন দেখুন এই যে এগুলো, এই শর্টকাট অ্যাপসগুলো যদি না রাখি তাহলেও ফোনটা অনেক স্পিডে কাজ করবে। 3 নাম্বার হচ্ছে স্ক্রিন অ্যানিমেশন। আমরা যে স্ক্রিন ওয়ালপেপার অ্যানিমেশন দেই, ঝর্ণা দেই, তারপরে আপনার অ্যাকুরিয়াম দেই। তো এটা দিলে আপনার প্রসেসর কাজ করতে থাকে এবং আপনার ব্যাটারিও অনেক ব্যাটারি ইউজ হয় এটাতে। তো আপনি যদি এটা না ব্যবহার করেন তাহলে আপনার ব্যাটারিও সেফ থাকবে এবং আপনার ফোনটাও স্পিডে কাজ করবে। 4 নম্বর হচ্ছে উইডগেটস অন স্ক্রিন। আপনার স্ক্রিনের উপরে দেখেন ক্যালেন্ডার, ওয়েদার অ্যাপস, এই যে ওয়েদার অ্যাপস, পরে আপনার এই যে ক্যালেন্ডার, ক্লক, এগুলো স্ক্রিনে হোম পেজে থাকে। এগুলো থাকাতেও প্রসেসর কাজ করে। তো এগুলো যদি আপনি হোম পেজে না রাখেন তাহলেও আপনার ফোনটা স্পিডে কাজ করবে। 5 নাম্বার হচ্ছে ডেভেলপার অপশন ফোনে প্রথমে থাকে না, এটা আপনার সেটিংসে গিয়ে অ্যাক্টিভ করতে হয়। তো কিভাবে অ্যাক্টিভ করতে হয় সেটা আমি দেখাচ্ছি। প্রথমে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে ফোনের নিচে আসবেন, এসে অ্যাবাউট ফোনে প্রেস করবেন। অ্যাবাউট ফোনে প্রেস করার পরে সফটওয়্যার ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। এখানে দেখেন বিল্ড নাম্বার, এই বিল্ড নাম্বারের উপর আপনি ফিঙ্গার দিয়ে 7 বার প্রেস করবেন। 7 বার প্রেস করলে আপনার ডেভেলপার অপশনটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং সেটা অ্যাক্টিভ হয়ে দেখেন অ্যাবাউট ফোনের নিচে শো করবে ডেভেলপার অপশন। এই ডেভেলপার অপশনে গিয়ে আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে দেখেন নিচে এই যে উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, অ্যানিমেটর ডিউরেশন স্কেল, এই তিনটা সেটিংস আপনার প্রথমে আমরা উইন্ডো অ্যানিমেশন স্কেলে যাব। এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এখানে দেওয়া আছে অ্যানিমেশন স্কেল 1.5, 2x, 5x, 10x। যত আপনি হাই দিবেন তত আপনার ফোনটা স্লো কাজ করবে, আপনি যত কমাই দিবেন তত আপনার ফোনটা স্পিডে কাজ করবে। তো আমরা সবসময় অ্যানিমেশন স্কেলটা 0.5x-এ দিব। এটা দিয়ে এখানে ওকে দিলে আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, এটাও আমরা অ্যানিমেশন স্কেল 0.5x দিব। তারপর হচ্ছে আপনার অ্যানিমেটর ডিউরেশন স্কেল, এটাতে
এটাতেও আমরা অ্যানিমেশন স্কেলটা 0.5x দিব। দেওয়ার পরে আমরা হোম পেজে চলে যাব। হোম পেজে গিয়ে দেখেন এইভাবে দিলে আপনার ফোনটা অনেক দ্রুত অ্যানিমেশন শো করছে। তো আমরা সেটিংসে গিয়ে ডেভেলপার অপশনটা এভাবে সেট করে দিব। 6 নম্বর হচ্ছে আননেসেসারি অ্যাপস আনইনস্টল করে দেওয়া। আপনার ফোনে যে অনেক অ্যাপস ডাউনলোড করেন অনেক কাজের ক্ষেত্রে, তো যখন কাজ শেষ হয়ে যায় তখন ওই অ্যাপসটা না লাগলে আমরা ডিলিট করে দেব। এতে আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ থেকে মেমোরিটা অনেক ফ্রি হয়ে যাবে। আর ডিলিট করে দেওয়ার পরে এটা গুগল প্লে স্টোরের সেটিংসে ঠেকে যায়, তো আমরা সেখান থেকেও ডিলিট করে দিলে ফোনটা আরও স্পিডে কাজ করবে। তো সেটা কীভাবে করতে হয় আমি দেখাচ্ছি। প্রথমে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোর থেকে গুগল যে সাইন ইন করা এটার লোগোতে প্রেস করব। এখান থেকে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এটা প্রেস করব। প্রেস করার পরে ওভারভিউ আর ম্যানেজ আছে, এখানে ম্যানেজে প্রেস করব। তারপর দেখেন ইনস্টলড আপডেটস অ্যাভেলেবল গেমস, এখানে আমরা ইনস্টলে প্রেস করব। করে নিচে শো করছে ইনস্টলড নট ইনস্টলডে ক্লিক করব। আপনি যেগুলো ডিলিট করে দিয়েছেন সেগুলো নট ইনস্টলডে শো করবে। এখান থেকে আপনি একটা একটা করে কেটে দিতে পারবেন এবং একটা একটা সিলেক্ট করে দিয়ে আপনি সব ডিলিট করে দিতে পারবেন। তাহলে বোঝা গেল অ্যাপসগুলো ডিলিট করে দেওয়ার পরে আপনার গুগল প্লে স্টোরে থাকে, এখান থেকে আমরা কিভাবে ডিলিট করব সেটা দেখালাম। এরপর 7 নম্বর হচ্ছে অ্যাপস অটো আপডেট ফাংশনটা। সব অ্যাপসই প্রতিনিয়ত অনেক ফাংশনের জন্য আপডেট করে এবং এই আপডেট আপনার ফোনে যদি আপডেট অপশন অন থাকে তাহলে আপনার ফোন অটো আপডেট হবে এবং আপনার ইন্টারনাল স্টোরেজ অনেক ইউজ হবে এবং ফোনটা স্লো হয়ে যাবে দিনে দিন। তো আপনি যদি এটা অফ করে রাখেন অটো আপডেট ফাংশনটা, তাহলে আপনার ফোনটা অনেক স্পিডে কাজ করবে। তো কীভাবে এটা অফ করে রাখতে হয় আমি দেখাচ্ছি। তো প্রথমে যেমন প্লে স্টোর থেকে যে প্লে স্টোর সাইন ইন করছেন এই লোগোর উপরে ক্লিক করবেন। এখান থেকে সেটিংসে দেবেন, এই যে সেটিংসে ক্লিক করার পরে নেটওয়ার্ক প্রিফারেন্সেস এটাই প্রেস করবেন। এখান থেকে এখানে অটো আপডেট অ্যাপস এখানে প্রেস করবেন। অটো আপডেট অ্যাপসে এখানে দেওয়া আছে ওভার অ্যানি নেটওয়ার্ক, ওভার ওয়াইফাই অনলি, ডোন্ট অটো আপডেট অ্যাপস। এই ডোন্ট অটো আপডেট অ্যাপস সিলেক্ট করে ডান দিলে অটো ফাংশনটা অফ হয়ে গেল। তো এতে করে আপনার অ্যাপসগুলো আর অটো আপডেট হচ্ছে না। আপনার যদি কোনো অ্যাপস আপডেট করার প্রয়োজন হয় তাহলে আপনি ম্যানুয়ালি সেটা আপডেট করে নেবেন। তো এটা করে রাখলেও আপনার ফোনটা অনেক স্পিডে কাজ করবে। সর্বশেষ যে কথাটা বলবো আমি সেটা হচ্ছে আপনার ফোনের যে ইন্টারনাল স্টোরেজ যত জিবি থাক সে জিবি থেকে আপনি মিনিমাম 1 জিবি ফ্রি রাখবেন, তাহলে দেখবেন আপনার ফোন অনেক স্পিডে কাজ করবে। তো কমপ্লিটলি 7টি সেটিংসের মাধ্যমে সোলো অ্যান্ড্রয়েড বা স্মার্টফোন কীভাবে স্পিড করা যায় সেই ফাংশনগুলো সেটিংগুলো দেখিয়ে দিলাম কমপ্লিটলি। আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দিতে চেষ্টা করব। যারা সাবস্ক্রাইব করছেন তারা পাশে আছেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করেন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে ক্লিক করে রাখেন, তাহলে আপনার ভিডিওটি সরাসরি নোটিফিকেশনে পৌঁছে যাবে এবং আপনি যতগুলো ভিডিও একের পর এক ছাড়া হবে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।